হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে সোমবারের সকাল, মেয়ে চলে গেছে স্কুল, বর চলে গেছে অফিস, আর আমার এই যে কাজ শুরু। ওইদিকে দেখলে বিছানা তোলা হয়ে গেছে, আর এবারে যাচ্ছি আমি ছাদে জামা কাপড় মেলতে। আবার বৃষ্টি চলে এলো, কি যে বিরক্তি লাগছে। ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, আবার সেই এনে নিচে মেলতে হলো। এই তোমাদের কার কার ভালো লাগে বর্ষাকাল বলো তো? আমার একটুও ভালো লাগে না, জামা কাপড় শুকানো যায় না, দেখো ঘরের মধ্যে সব মেলে মেলে রাখতে হয়। তার মধ্যে গেল আবার কারেন্ট অফ হয়ে। তো চলো, বৃষ্টি তো হবেই, বর্ষাকাল বলে কথা। আর এই যে বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ হয়ে গেছে, এবার কি করব? না দেখতে পাবো ফোন, না দেখতে পাবো টিভি। ওই দেখো, তার মধ্যেই বর্ষায় কিরম ভিজতে ভিজতে ওরা ডাব পাড়ছে, পাশের বাড়ি ডাব পাড়তে এসছে। তো যাই, এখন তো কিছু করার নেই, একটুখানি চা খাই। সকাল থেকে চাও খাওয়া হয়নি, হাজার একটা কাজের মধ্যে আমার অবশ্য এরকমই টাইম হয়ে যায় চা খেতে খেতে। তো যাই, চাটা খেয়ে নিয়ে তারপরে স্নান করব, ঠাকুর দেব, খাবার খাবো, তারপর আবার বিকেলে মেয়েকে আনতে যেতে হবে। তো এদিকে দেখো চা বসিয়ে নিয়েছি, আর এটা আমার চা হয়েও গেছে। আর দেখলাম একটা রুটি ছিল, তো রুটি দিয়ে চাটা খেয়ে নিই। আর এখানে বসিয়েছি একটু পাস্তা, আজকে মেয়ে বলেছে টিফিনে পাস্তা খাবে। তো ওইদিকে পাস্তাটা বসিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো কি করব, জামা কাপড়গুলো সিঁড়িতেও খানিকগুলো মেলেছি, মানে কিছু জামা কাপড় সিঁড়িতে মেলেছি, কিছু জামা কাপড় এই দুটো ঘর মিলে একদম মেলে দিয়েছি, ফ্যানও ছেড়ে দিয়েছি, শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে দেখতে দেখতে আমি দুপুরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে। বৃষ্টি তো থামার নাম নেই, চারিদিক দেখো জলে জল। আমার সত্যি বলছি, আমার বর্ষাকালটা একটুও ভালো লাগে না। অনেকেরই ভালো লাগে বর্ষাকাল, তো হ্যাঁ গরম তো পড়েছে, কিন্তু কিছু করার নেই। বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমাদের কাজ আমাদেরকে তো করতেই হবে। তো বেরিয়েছি, এই যে অটো পেয়ে গেছি। আর বৃষ্টি কিন্তু থামেনি, হয়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে। আর এই যে একটু জ্যামও হয়েছিল, এই জন্য, যেহেতু এই যে চারিদিকে জল জমে গেছে। আর এখন একটু আগে আগেই মেয়েকে আনতে বেরোই। প্রথমত মেয়ে স্কুল থেকে যায় পড়তে, তো তার মধ্যেই ও কোথাও মানে স্কুলে বসেও টিফিন খাবে না, আবার ম্যামের বাড়িও টিফিন খাবে না। তো ওই রাস্তায় যেতে যেতে টিফিন খাবে, এই দেখো টিফিন খায়। আর তাছাড়াও না, চারিদিকে যা ঘটছে, এই মানে নিউজে দেখছি, তো নিউজ মোবাইলে দেখে না মানে ভয়ই লাগে। তো ওই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে অন্তত ম্যামের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপরে শান্তি আর কি। তো দেখো ও টিফিন খাচ্ছে, ও এখন বড় হয়েছে, তো ওর লজ্জা লাগে, ও না তো স্কুলে বসে টিফিন খাবে, না ম্যামের বাড়ির টিফিন খাবে, ও রাস্তায় যেতে যেতে টিফিন খাবে। এই যে কালকে একটা দোকানের সামনে শেড ছিল, সেখানে দাঁড়িয়ে বলছে, মা আমি এখানে টিফিনটা খেয়ে নিই। তো বারণ করা হয় যে তুই ম্যামের বাড়ি গিয়ে বসে খাস, না ওর লজ্জা লাগে। তো যাই হোক, দেখো এই ম্যামের বাড়ি চলে এসেছি। আর ব্যাগটা দেখে ভারী, কি প্রচণ্ড ভারী ব্যাগটা। আসলে ম্যামের বই থাকে, স্কুলের বই থাকে, প্লাস আবার রেনকোট, আবার ও যে ড্রেসটা পরে সেটাও কখনো কখনো ও নিয়ে আসে, নইলে আমি নিয়ে আসি। তো যাই হোক, ওই জন্য আজকে যেরকম আমি ড্রেসটা নিয়ে এসেছিলাম ও পরে, আর স্কুল ড্রেসটা আমাকে দিয়ে দিল, ওইটা আমি নিয়ে চলে গেলাম। এই যে, কারণ ওর ব্যাগে জায়গা নেই, তো কী করবে। আর ও বাড়ি ফিরতে ফিরতে সেই রাত্রি 9:30 10টা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি মেয়েকে পড়তে দিয়ে দিলাম, আর আমি যাচ্ছি এবারে বাড়ির পথে। ওকে তোর বাবা নিতে আসবে, আর আমি এবারে এখান থেকে যাব অটো ধরতে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।